নমস্কার, আপনারা দেখছেন বাংলা টাইমস। কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অরূপ চৌধুরীর কাছে। তার কাছ থেকে জেনে নেব রাজ্যের বর্তমান পরিস্থিতি, শাসক দলের ভূমিকা কী ছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টি কতটা সুষ্ঠুভাবে ভোট করাতে পেরেছে সেই বিষয়ে আমরা কিছু জেনে নেব। আসুন। নমস্কার বাংলা টাইমকে। প্রথমেই বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি আমাদের নির্দেশ দিয়েছেন যে কমসে কম 30টা আসন আমাদের আনতে হবে, এবং আমরা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা সেই নির্দেশ পালন করছি প্রতি মুহূর্তে। টিভি খুললেই যা দেখতে পাচ্ছি, অশান্তির বাতাবরণ সর্বস্তরে উত্তরবঙ্গ থেকে হয়েছে, যত নিচে নামছে দক্ষিণবঙ্গের দিকে তত দেখছি খুনি কোনো মতে বিজেপিকে আটকাতে হবে। পায়ের নিচে তৃণমূলের মাটি সরে গেছে। আমরা মনে হয় আমরা রেজিস্ট করতে পারছি। পুলিশের কথা না বললেই নয়। পুলিশ, আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মানেই পুলিশ, শুধু দাঁড়িয়ে দেখছে মজা। কেন্দ্র বাহিনীগুলোকে এক জায়গাতে রেখে দিচ্ছে, তাদের রুট মার্চ করাচ্ছে না। এই বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি তৃণমূলের হারমাত বাহিনী। আপনারা পশ্চিমবঙ্গে কতগুলো আসন আপনারা আশা করছেন? আমরা আশা করছি অন্তত 27 থেকে 28টা মিনিমাম আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের অবস্থানটা কী থাকবে আপনারা যদি 27 থেকে 28টা পান? বর্তমান পরিস্থিতি 27 থেকে 28টা আমরা পাবই, আমরা নিশ্চিত। এবং আমার মনে হয় যে 24 থেকে 25-এর শুরুতেই তৃণমূল গভর্নমেন্টটা ভেঙে যাবে। টোটাল কেন্দ্রে সরকার গড়ার জন্য আপনারা কতগুলো আশা করছেন সারা দেশে? আসুন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন এইবার 400 পার, এইবার 400 পার। আমরা নিশ্চিত উনি যে গ্যারান্টি দিয়েছেন যে 400 পার করতেই হবে, তাতে আমরা বদ্ধপরিকর। এই লোকসভা নির্বাচন আপনারা মানুষের কাছে গিয়েছেন, মানুষের গৃহ সম্পর্ক অভিযান পর্যন্ত করেছেন। সেক্ষেত্রে আপনারা মানুষের কাছে কি ইস্যু তুলে ধরেছেন? আগামী দিনে কি তাদের জন্য দাবি নিয়ে পার্লামেন্টে যাবেন? পশ্চিমবঙ্গের নিরিখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন যে স্কিম সারা ভারতবর্ষে গ্রহণ করেছে মোদিজির, পশ্চিমবঙ্গে একমাত্র ব্যতিক্রম। যেরকম হচ্ছে কিষাণ সম্মান নিধি, সারা বছরে কৃষকদের আমরা ভারতীয় সরকার 6,000 টাকা করে মোদী সরকার দিচ্ছেন। কিন্তু আমরা তুলে ধরতে চাইছি যে 6,000 টাকা তৃণমূলের লুটেরা লুটছে, তৃণমূলের ক্যাডার বাহিনীরা লুটছে, সাধারণ মানুষ পাচ্ছে না। সেই জন্য আমরা বলছি যে এই লোকসভাতে আমরা যত বেশি আসন প্রধানমন্ত্রীকে আমরা দিতে পারবো, তত ভারতবর্ষ শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মহল থেকে উঠে আসছে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। তার একটা বড় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের এই লোকসভা নির্বাচনে। এক্ষেত্রে আপনি কি মনে করেন? প্রথমে বলি, 100 দিনের কাজের কথা আপনি বলছেন। 100 দিনের কাজ আমি আপনাকে একটা বাজার করতে দিলাম, আজকে দিলাম 500 টাকা, কালকে আবার আপনাকে বাজারের জন্য দিলাম 500 টাকা, কিন্তু আগের দিনের যে 500 টাকা আপনি খরচ করেছেন, আমি দেখে নিয়েছি বাজারটা করে নিয়েছেন 350 টাকা, তাহলে 150 টাকা আমার ফেরত পাওয়া দরকার। সেইটা কখনোই ফেরত আমি পাচ্ছি না। মানে ভারতবর্ষের সরকার
মোদিজি সরকার পশ্চিমবঙ্গকে 100 দিনের টাকা দেওয়ার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেইখানে সেই টাকার হিসাব পাওয়া যাচ্ছে না, সেই টাকা খরচ করেনি এবং ভুয়ো সব তথ্য ভারতবর্ষ সরকারের হাতে, মোদিজি সরকারের হাতে পাঠাচ্ছে, এই জন্য দেওয়া হচ্ছে না। অরূপবাবু, আপনি কিষাণ বা ভারতীয় বিজেপি এর কিষাণ মোর্চার রাজ্যের তরফে আপনি সাধারণ সম্পাদক। বর্তমানে রাজ্যে কৃষকদের বিভিন্ন ফসল যে উঠছে তার ন্যায্য দাম ঠিকভাবে পাচ্ছে না। আপনি এর জন্য কেন্দ্র সরকারের কাছে কিভাবে যাতে ন্যায্য দাম পায় বা সুষ্ঠু বন্টন ব্যবস্থাটা কিভাবে করবে? কেন্দ্রীয় সরকার এমএসপি করে দেওয়া আছে, কিন্তু আমাদের কৃষক ভাইরা কেন পাচ্ছে না? কারণ মাঝখানের এই যে পোর্শনটা, এইখানে ফোরে, মানে তৃণমূলের যে ফোরেরা রয়েছে সেই তৃণমূলের ফোরেরা এই 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 সরকারের মাঝখানে এবং কৃষকদের মাঝখানে সেই টাকাগুলোকে লুটছে। আমরা আশা করি যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে সরকার আমরা গঠন করতে পারবো, আমরা সোনার বাংলা গড়িয়ে তুলব। সকল কৃষক তারা আনন্দে ভরে উঠবে। আমার আর বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো একটু অন্য টপিকের উপরেতে। বর্তমানে রাজ্যের শিল্প নেই। বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার যদি রাজ্যে আসে তাহলে আগামী দিনে শিল্পের বিষয়ে কি ভাবনা চিন্তা আছে? আপনি দেখবেন পশ্চিমবঙ্গে শিল্প গড়ে উঠত। আজকে পশ্চিমবঙ্গে টাটার মতন কোম্পানিরা সিঙ্গুর ছেড়ে চলে গেল তৃণমূল মমতা ব্যানার্জির অত্যাচারে। সেইখানে গিয়ে দেখবেন যে জঙ্গল হয়ে রয়েছে পুরো জায়গাটা। আমরা আসলে নিশ্চিত থাকুন ওই টাটার জমি, যে জমি টাটারা কারখানা করার জন্য ছিল, সেই টাটার জমি টাটারা এবং বা অন্য শিল্পপতিরা তারা পাবেন। এবং পশ্চিমবঙ্গে যখন বিজেপি আসবে, ভারতবর্ষ কেন বিদেশের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য তৈরি থাকবে। সব থেকে এখানে দন্য দশাতে আছে। প্রথমেই বলি, আমি দুটো সরকার এর আগে পেয়েছি। এক হচ্ছে বামপন্থী, তারপরে আসলো তৃণমূল। যে কোনো ব্যবসাদার, আমি যে ব্যবসা বিলং করছি সেই ব্যবসা ছাড়াও যে কোনো ব্যবসাদারকে আপনি জিজ্ঞেস করলে পাবেন পশ্চিমবঙ্গে যে তোলামূল বলে একটা সাবজেক্ট আছে। সে যেখানেই হোক, সে যে কোনো ব্যবসা হোক, যে একেবারে কেউ, আপনি কখনো ভাবতে পেরেছেন খেজুরের রস ডাকাতে, মানে খেজুরের রসের থেকে বোলপুরে, হ্যাঁ, তার থেকে তোলা হয়? আমরা পেপারে পড়েছি, টিভিতে দেখছি যে খেজুরের রস, একটা গরিব লোক, প্রত্যন্ত গরিব লোক, সে খেজুরের রস বিক্রি করে তার পরিবারটা চালায়। সে খেজুরের রসের উপরে তৃণমূলের ট্যাক্স, তোলামূল ট্যাক্স। তা মানে বুঝতে পারছেন যে আপারে এটা কিভাবে বিস্তৃত হয়েছে এই তোলামূলের ট্যাক্সের টাকা। সামনেই সপ্তম দফা নির্বাচনে সব থেকে এখন যেটা চর্চিত বিষয় সন্দেশখালী, সুন্দরবন সন্দেশখালী এলাকার নির্বাচন। আপনারা ওই নির্বাচনে কতটা সুষ্ঠুভাবে নির্বাচন হবে সেটা আশা করছেন? প্রথমেই বলি, আমাদের বসিরহাট অঞ্চল মাইনরিটি জায়গা, ম্যাক্সিমাম মাইনরিটি ভোট আছে। তারাও বুঝতে শিখবে যে এই তৃণমূল গভর্নমেন্ট তাদের কোনো কিছুই করেনি। তথাপি আমি হিন্দুরা যারা আছে, সনাতনী হিন্দুদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে সবাই এক জায়গাতে ভারতীয় জনতা পার্টিকে নিজের পশ্চিমবঙ্গ এবং বসিরহাট লোকসভাকে জেতানোর জন্য এক জায়গাতে ভোট দিন। তাহলে আগামী দিন আপনার প্রজন্ম বেঁচে থাকবে এই পশ্চিমবঙ্গে মাথা তুলে। তা এই জায়গাটা মিলিয়ে সমস্ত জায়গা থেকে বিজেপি রাজ্যের শাসক দলের যে একটা
চাপ বা বলতে পারেন অত্যাচার, সেটার উপর নির্দ্বিধায় জানিয়েছেন। ক্যামেরায় গোপাল মজুমদারের সঙ্গে আমি শশাঙ্ক বার, রয়েছি বাংলা টাইমস, কলকাতা।